আমি এটাতে কি ভয়েস দিব আমি বুঝতেছি না। আমার মনটা এত খারাপ হয়ে গেছে। হয়তো এটাতে আমি ফানি ভয়েস দিতে পারতাম। কিন্তু আমার ইচ্ছে করতেছে না আরকি। যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আমার মনটা খুবই খারাপ। মানে এই কেকগুলা আমি যে ২ দিন ধরে এত কষ্ট করতেছি, মানে এমন একটা হবে আমি বুঝতে পারি নাই। তো আমি ১ম এ কেকটা কেটে নিলাম। ২ টা স্লাইস করে নিলাম। যেহেতু কেকটা অনেক ছোট বা হাইটও কম। তারপর ২ টা স্লাইস করে আমি সুগার সিরাপ দিয়ে মাঝখানে ক্রিম দিয়ে নিতেছি। তারপরে আরেকটা স্লাইস দিয়ে আরকি করে নিব, সুগার সিরাপ দিয়ে নিব। তো আমি কষ্টটা হয়তো ২ মিনিটের মধ্যে দেখাই দিতেছি ভিডিওটা। কিন্তু আমার এটা ২ দিন যাবত আমি করছি। আগের দিন আমি কেকগুলা করে রাখছি। দেন পরের দিন আবার ক্রিম বসাইছি। আর ক্রিম বসানোর কাজগুলো আমি সকাল ৮:৩০ টার দিকে সম্ভবত নিছিলাম। একদম ১২টা ১টা আজ বাইজে গেছে আরকি। আমি মানে ছাদের উপরে এগুলা ভিডিও বানাই আরকি, মিনি কিচেন গুলা। তো এই ছাদের উপরে তো জানেনই কত গরম। এমনিতে এখন কয়েকদিন ধরে অনেক রোদ উঠতেছে বা গরম। তো এই ক্রিম গুলা গলে যাইতেছিল বারবার। আমি বারবার নিচে নামায় ফ্রিজে রাখতেছি। আবার একটু পর, পর আইনা একটু, একটু কাজ করে আবার ফ্রিজে রাখতেছি। এতটা কষ্ট হইছে আমার। আর লাস্ট পর্যন্ত যে এমন হবে আমি বুঝতে পারিনি। মানে কি হচ্ছে যে কাপড়টার মধ্যে আরকি কেকটা বসানো, ওই কাপড়টা অনেক পিছলা আরকি, সিল্কের কাপড়। আর মানে আমি কেকটাও বসাইছি সসপ্যানের ঢাকনার মধ্যে। তো সসপ্যানের ঢাকনার মধ্যে বসানোর কারণ হচ্ছে বলতে পাইতেছিলাম না, এত ছোট। তো সসপ্যানের ঢাকনা সিলভার, এটাও একটু পিছলা। আর সিল্কের কাপড় বসাইছি, ওটাও পিছলা। মানে পিছলায় পইড়া গেছে আরকি। আমি মানে কেকটা বানানোর পর আরকি একটু পুঁতি দিয়ে সুন্দর করে ডেকোরেশন করার জন্য চেষ্টা করতেছিলাম। তো করছিও, বাট আমি মানে হাতে নিয়ে করতেছি তো আমার মানে টার্ন টেবিল নেই, এত ছোট। বড় টার্ন টেবিলে নিলে কেমন দেখা যায়? তো হাতে নিয়ে করতেছি, ধাপ করে পইড়া গেছে। মানে এটা কি হইছে আমি মানে কিচ্ছু বুঝতেছিলাম না। মানে হুট কইরা আর কেমন হয়ে গেল। আমার সাথে, সাথে একদম চোখের মধ্যে পানি এসে পড়ছে। মানে ২ দিন যাবত এত কষ্ট, রোদের মধ্যে, গরমের মধ্যে। কি একটা অবস্থা যে হইছে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারব না, কাউকে বুঝাতে পারব না। যাই হোক, কেকটা ঠিক করে পরে দেখাই দিব।